নমস্কার বন্ধুরা, প্রেমলতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেতো শাকের একটা রেসিপি। খেতে যেমন সুস্বাদু, শরীরের জন্য খুবই উপকারী একটা শাক। এই শাক শীতের দিনে খুবই পাওয়া যায়। আপনারা এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে আমি শাকগুলো বেছে নেব। এইখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 7 থেকে 8টা নিয়েছি বড়ি। শাকগুলো দেখুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিলাম আমি সর্ষের তেল। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। এইভাবে আমি আলুগুলো সব ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো সব তুলে নেব। বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে লম্বা লম্বা কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা শাক দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ। দেখুন শাক থেকে জল বেরিয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইখানে ভেজে রাখা আলু আর বড়ি সব দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম। শাক থেকে জল বেরিয়ে গেছে। যে শাক থেকে জল বেরিয়েছে সেটাতেই রান্না হয়ে যাবে। এইখানে আমি ভাজা মশলা একটা ছোট্ট চামচে হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আমি কোনো জল ব্যবহার করব না। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। কত তাড়াতাড়ি আর কত সহজে ভাত শাকের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে।